প্রথম প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখী হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে নিজের নখ বড় দেখলে বা নখ কাটতে দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে নাচানাচি করতে দেখলে বা নাচতে দেখলে কি ব্যাখ্যা হবে? চতুর্থ প্রশ্ন, রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয়? পঞ্চম প্রশ্ন, স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে, কোন পাশে ঘুমানো সুন্নাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয়। দেখুন, এই মর্মে তো অনেক কথাই আছে। অনেকে বলে থাকে রাতের বেলা নখ কাটলে বিভিন্ন অমঙ্গল হবে, ক্ষতি হবে, অভাব অনটন দেখা দিবে, এই ধরনের কথা আছে। এমনকি এই কথাগুলো বিভিন্ন ছোট ছোট বই পুস্তকের মধ্যেও পাওয়া যায়। কি করিলে কি হয় মর্মে বিভিন্ন কিতাবাদের মধ্যে এই কথাগুলো পাওয়া যায়। আবার হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি থেকে এই কথাগুলো মূলত মুসলমানদের মধ্যে সয়লাভ হয়েছে। আসলে আসলে ইসলামে এই ধরনের কোনো কথার ভিত্তি নেই, প্রমাণিত নয়। কোরআন হাদিস এমন কোনো বিষয় বর্ণনা করে না যে রাতের বেলা নখ কাটলে অমঙ্গল হবে, ক্ষতি হবে, অথবা কোনো ধরনের অভাব অনটন দেখা দিবে। এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে, কোন পাশে ঘুমানো সুন্নাত। দেখুন, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার যে স্বামী স্ত্রী তারা কে কোন পাশে ঘুমাবে। অনেকে বলে যে বাম পাশে ঘুমাতে হবে, স্ত্রী বাম পাশে ঘুমাতে হবে। অন্যথায় এর মাধ্যমে তাদের মধ্যে বিচ্ছেদ দেখা দিতে পারে, কেননা নারী স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি, এজন্য বাম পাশে থাকতে হবে। আবার অনেকে বলে যে না, ডান পাশে ঘুমানো সুন্নত। তো এই কথাগুলো আসলে বানোয়াট কথা। এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি, বরং যেই পাশে স্ত্রী নিরাপদ বোধ করবে সেই পাশে স্বামী তাকে রাখবে, কেননা স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব স্বামীর। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রেখে আসলে তারা যেই পাশে ভালো মনে করে ঘুমাতে সেই পাশেই ঘুমাতে পারবে। ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি, এই বিষয়গুলো সহি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল স্বপ্নে নাচানাচি করতে দেখলে কি হয়, স্বপ্নে নাচতে দেখার ব্যাখ্যা কি? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, তার সত্য এবং সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যেগুলো দেখলে আপনাকে কোনো না কোনো বার্তা বুঝতে হবে, কোনো না কোনো বার্তা দেওয়া হচ্ছে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো প্রথমে আলোচনা করব স্বপ্নে নাচানাচি করতে দেখা বা স্বপ্নে নাচতে দেখার ব্যাখ্যা সম্পর্কে। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নাচতে দেখে তাহলে এটি বড়ই সতর্ক বার্তা আপনাকে দেওয়া হচ্ছে। আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, আপনাকে সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাচতে দেখে, কোনো ব্যাখ্যাকারী বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ভীতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ তার কোনো অসুস্থ হয়ে যেতে পারে, রোগ শোক হতে পারে, বড় সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাচতে দেখে, বিশেষভাবে মহিলারা যদি নাচতে দেখে, তাহলে এটি তার জন্য অপমান বা অপদস্থ হওয়ার আলামত, বেইজ্জত হওয়ার আলামত, আল্লাহ হেফাজত করেন। আর পুরুষদের জন্য নাচতে দেখার ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের আলামত, দুঃখ কষ্ট জীবনে আসতে পারে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে নৃত্য করতে দেখা, নাচতে দেখা, এর ব্যাখ্যা হলো বড় সতর্কবার্তা তাকে দেওয়া হচ্ছে, শীঘ্রই কোনো খারাপ কিছু ঘটতে পারে, বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল স্বপ্নে নিজের নখ বড় দেখলে বা নখ কাটতে দেখলে কি হয়, কি ব্যাখ্যা হবে? দেখুন, স্বপ্নে নখ দেখা বা স্বপ্নে নখ কাটতে দেখা, নখ বড় দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আপনাকে বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কেচি দ্বারা নখ কাটতে দেখে অথবা দা বটি এই ধরনের কোনো অস্ত্র শস্ত্র দিয়ে যদি নখ কাটতে দেখে, তাহলে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনার দ্বীন শক্তিশালী হবে, ইসলাম এবং ঈমানের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবেন, আমল করতে পারবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নখ অত্যন্ত শক্ত এবং বড় বড় নখ হয়েছে, বড় শক্ত নখ, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্যতা দান করবেন, ধন সম্পদ দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নখ ভেঙে গিয়েছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যেই আশা আকাঙ্ক্ষা করছেন সেই আশা পূর্ণ হবে না, আপনার সেই যেই সম্পদ পাওয়ার আশা রয়েছে সেই সম্পদ আপনি পাবেন না, এটি আপনার জন্য সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নখ কেটে ফেলেছে, পুনরায় আবার নখ বড় হচ্ছে, বড় হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি সকল কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন, যেই কাজ করার ইচ্ছা করেছেন, এবং সাথে সাথে আল্লাহ তাআলা অনেক সম্পদ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নখ কালো রঙের হয়ে গিয়েছে, এটি আপনার জন্য বড় সতর্কবার্তা, আপনি বিপদ আপদে পতিত হতে পারেন, আল্লাহ তাআলা সতর্ক করছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নখ অত্যন্ত বড় হয়ে গিয়েছে, খুব লম্বা হয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য অশুভ তথা খারাপ কিছু ঘটার আলামত, আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এবং আপনি বড় সতর্ক বার্তার মধ্যে পড়তে যাচ্ছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নখ এত বড় হয়ে গিয়েছে যে একেবারে সীমা অতিক্রম করে ফেলেছে, অনেক লম্বা লম্বা নখ, এই স্বপ্ন দেখলে আবার বুঝতে হবে আপনি দিন এবং দুনিয়ার কাজে কল্যাণ লাভ করবেন, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাতের নখ দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে। আর পায়ের নখ দেখলে কিছুটা কম অর্থ সম্পদ লাভের আলামত। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে নখ দেখার মোট 6টি ব্যাখ্যা আছে। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো আপনি শক্তি এবং ক্ষমতা লাভ করবেন, আরেকটি ব্যাখ্যা হলো আপনি লাভবান হতে পারবেন, ব্যবসায় বা চাকরিতে লাভবান হবেন, আরেকটি ব্যাখ্যা হলো আপনি সন্তান লাভ করবেন তথা শীঘ্রই আপনার সন্তান হবে, আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, হুজুর যে স্বপ্ন দেখলে জীবনে সুখী হতে পারবো সেই স্বপ্নগুলো কি কি? দেখুন, পূর্বেই বলেছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন সুসংবাদও দিয়ে থাকেন। তো আজকে এমন কিছু সুসংবাদের স্বপ্নই প্রশ্নের ভিত্তিতে আলোচনা করব, যেগুলো দেখলে সুখী জীবন লাভের আলামত, আপনি শীঘ্রই সুখী হবেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন বস্তু দেখে, নতুন কোনো জিনিস, নতুন কাপড় হোক অথবা নতুন যে কোনো জিনিস স্বপ্নে দেখলে, বিশেষভাবে সেটা যদি আপনার পছন্দনীয় নতুন জিনিস হয়, বুঝতে হবে এটি আপনার জন্য সুখ শান্তি লাভের আলামত, সুখী জীবন লাভ করবেন, আপনি জীবনে সুখী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। যত দুঃখ কষ্ট আছে শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনি সুখী জীবন লাভ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ নেক কাজ করতে দেখে, ভালো ভালো কাজ করছে, মানুষের উপকার করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত, মোট কথা নেক কাজ করতে দেখার ব্যাখ্যা হলো এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয়, আপনি বুজুর্গি লাভ করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন এবং সাথে সাথে ঈমান ইসলামের উপর অটল অবিচল ভাবে আমল করতে পারবেন এবং আখিরাতের আযাব থেকেও আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এবং সর্বশেষ আল্লাহ তাআলা আপনাকে সুখী জীবন দান করবেন, আপনি জীবনে সুখী হতে পারবেন ইনশাআল্লাহ। এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হচ্ছে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে তার নাম রেখেছে মোহাম্মদ, আহমদ, সাআদ, সাঈদ, আব্দুল্লাহ, এই ধরনের উত্তম উত্তম নাম যদি রাখতে দেখে, তাহলে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের আলামত এবং শুভ লক্ষণ যে আপনি শীঘ্রই সুখী জীবন লাভ করতে যাচ্ছেন, কল্যাণ লাভ করতে যাচ্ছেন এবং জীবনে বরকত লাভ হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে বড় সৌভাগ্যের লক্ষণ দিয়েছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ভালো ভালো নাম রাখছে, তাহলে এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো আপনার জীবনে যে কোনো ভালো কিছু ঘটবে, বারাকা এবং ফাজাইল আপনি লাভ করবেন। তবে যদি কেউ খারাপ নাম রাখতে দেখে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এমন কোনো কাফেরের নাম যদি রাখতে দেখে, তাহলে বুঝতে হবে আপনি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে পারেন, এটি আপনার জন্য সতর্কবার্তার বিষয়।